সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি শেখাবো। যারা সাইনাস সমস্যায় ভুগে থাকেন বা সাইনাসের প্রদাহ আছে, তারা কিভাবে তাদের সাইনাস ওয়াশ করবেন, অথবা যাদের নাকের সাইনাসের অপারেশন হয়েছে, অপারেশনের পরে আমরা বলি যে নাকের সাইনাস আপনারা ঠিকমতো ওয়াশ করবেন। আমাদের অধিকাংশ রোগীরা এটা বুঝতে পারে না। সেই জন্য আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে যাদের সাইনাসের সমস্যা আছে অথবা সাইনাসের অপারেশন হয়েছে, কিভাবে তাদের সাইনাস ওয়াশ দিবেন। এই সাইনাস ওয়াশ যদি আপনি ঠিকমতো দিতে পারেন, তাহলে দেখবেন আপনার সাইনাস পরিষ্কার হয়ে যাবে এবং আপনার সাইনাসের জন্য, সাইনাসে ইনফেকশনের জন্য যে মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথাগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে এবং সাইনাসের ভিতর কোনো ইনফেকশন থাকলে ইনফেকশন বের হয়ে যাবে। এটার জন্য কি করতে হবে? আপনার একটা সাইনাস ওয়াশ বোতল আছে, এই বোতল কিনতে হবে। আপনি বড় 50cc সিরিজ দিয়েও এটা করতে পারেন। এটা একটা সাইনাস ওয়াশ বোতল এবং এর সুন্দর একটা মাথা আছে। এবং এই বোতলের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বোতলের নিচের দিকে একটা বাটন আছে, যে বাটনে চাপ দিলে আপনার এর ভিতর থেকে যে আমি সলিউশন বা দ্রবণ তৈরি করব, এই দ্রবণটা বের হবে। আসুন আমরা দেখি যে কিভাবে আমরা দ্রবণটা তৈরি করব। আমরা এই বোতলটি আসলে 500 ml এর একটি বোতল বা আধা লিটারের একটি বোতল। এই বোতলের ভিতর প্রথমে আমরা পানি নিয়ে নিব। তবে অবশ্যই মনে রাখবেন, এই পানিটা যাতে ফোটানো পানি হয়। ফোটানো পানি নর্মাল টেম্পারেচারে নিয়ে নর্মাল করে তারপরে নিবেন। গরম পানি আপনার নাকের ভিতর দেওয়া যাবে না। আমি প্রথমে কেটলি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এরপরে এই পানিটা আমি আমার যে সাইনাস ওয়াশ বোতল, এই সাইনাস ওয়াশ বোতলের ভিতর আমি ঢেলে নিব। 500 ml আমি পানি নিলাম। এরপরে আপনার সাইনাস ওয়াশের জন্য বা সাইনাস ওয়াশের জন্য এক ধরনের লবণ পাওয়া যায়, সল্ট পাওয়া যায়, এটাকে বলে ওয়াশ সল্ট। এই সল্ট আধা লিটার পানির ভিতর একটি দিলেই হবে। এই যে দেখেন, আমি আধা লিটার পানির ভিতর এই যে সল্টটি দিয়ে নিলাম। এই যে আমি বোতলের মুখটি বন্ধ করে একটু ঝাঁকিয়ে আমি আমার সলিউশনটা তৈরি করে নিলাম। এখন যাদের এই ধরনের ওয়াশ সল্ট নেই, তারা কি করতে পারেন? তারা আপনারা আধা লিটার এরকম বোতলের ভিতর আপনি 2 চামচ লবণ দিয়েও এই সলিউশনটা বানাতে পারেন। অথবা আধা লিটার ফুটানো নর্মাল পানির ভিতর আপনি 1 চামচ লবণ এবং 1 চামচ খাবার সোডা দিয়েও ঝাঁকিয়ে এই সলিউশনটা তৈরি করতে পারেন। অথবা বাজারে যে নর্মাল স্যালাইন পাওয়া যায়, দেখা যায় 1 লিটারের দাম আপনার 100 টাকাও না, এই নর্মাল স্যালাইন দিয়েও আপনি নাকের সাইনাস ওয়াশ দিতে পারেন। এবং আমরা অপারেশনের পরে যে সলিউশন দিয়ে ইউজুয়ালি নাকের ওয়াশ দিতে বলি, সেখানে আমরা বলি যে আধা লিটার পানির ভিতর আপনি 2টা বডিকট ইনজেকশনের ভিতর যে পানি থাকে দিয়ে নেবেন। ওইটা দিয়ে আপনি আপনার নাক ওয়াশ করবেন। এখন দেখুন ওয়াশ কিভাবে করতে হয়। এটা আপনি প্রথমে এই যে উল্টিয়ে নিলেন। আপনার যে বোতলের মাথায় যে আপনার বাটনটি আছে, এই বাটনের উপর আপনি যখন ওয়াশ করবেন তখন চাপ দিতে হবে। এবং এই জিনিসটি আপনার এই যে সামনের দিকে ঝুঁকে আপনার সামনে একটা বোল নেবেন, যাতে যে পানি বের হবে এটা এই বোলের ভিতর পড়বে। এই যে আমি এক নাকের ভিতর এটা ঢুকিয়ে দিলাম। এই যে এক নাকের ভিতর ঢুকিয়ে দিয়েছি। এইবার যদি এই যে আমার হাতের এখানে যে নবটি আছে বা যে বাটনটি আছে, এটা যদি চাপ দিই, তাহলে আমার এই নাক দিয়ে, ডান নাক দিয়ে পানি প্রবেশ করবে এবং ডান নাক দিয়ে এই দ্রবণ বা ওয়াশ সলিউশন এটা ডান নাক দিয়ে প্রবেশ করে আমার বাম নাক দিয়ে বের হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে এটা বের হয়। আমি দেখাই, এই যে আমি যখন চাপ দিই, দেখেন এই যে দেখেন বের হচ্ছে। ডান নাক দিয়ে যাচ্ছে, বাম নাক দিয়ে পরিষ্কার হয়ে এটা বের হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা সাইনাসে যাতে সুন্দরভাবে এটা প্রবেশ করে, এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যখন চাপ দিবেন নাকের ভিতর ওয়াশ সলিউশন যাবে, তখন আপনি মুখ দিয়ে এক ধরনের শব্দ করতে পারেন। এরকম শব্দটা করবেন, কা কা। এরকম যদি করেন তাহলে আপনার পুরো সাইনাস, একেবারে সাইনাসের ভিতরে যে সর্দি, ইনফেকশন বা অন্যান্য যে জিনিস জমে আছে, এটা পুরো পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। ঠিক আমি যখন ডান নাকে যেরকম করলাম, ঠিক একইভাবে আপনি আপনার বাম নাকে একই পদ্ধতি অনুসরণ করে এই যে বাম নাকের ভিতর দিয়ে আপনি যখন চাপ দিবেন, তখন আবার ডান নাক দিয়ে এই সলিউশন বের হবে। দেখেন, এবং এই জিনিসটা আপনি
আধা লিটার পানি দিয়ে একবারে সাইনাস ওয়াশ করবেন। আপনার যখন প্রচণ্ড রকম ঠান্ডা লাগে তখন যদি এইভাবে আপনি ওয়াশ দেন, দেখবেন ওয়াশের পরে আপনার নাক মাথা একেবারে পাতলা হয়ে গেছে, আপনার অনেক ভালো লাগছে। এই জিনিসগুলো যদি আপনারা করেন, নাকের সার্জারির পরে যদি এরকম ওয়াশ দেন, তাহলে নাকের ভিতর যে এক ধরনের অনেক সময় রক্ত জমে থাকতে পারে বা এক ধরনের কালো কালো চলটা তৈরি হয়, ক্রাস্ট যেটাকে বলি আমরা মেডিকেলের ভাষায়, এই ক্রাস্টগুলো নরম হয়ে বের হয়ে যাবে। ফলে আপনার নাকের যে মিউকোজা বা শ্লেষ্মা ঝিল্লি, এটা খুব দ্রুত এটা হিলিং হবে বা পুনর্গঠিত হবে। ফলে আপনার সাইনাসের সমস্যা আস্তে 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 একেবারে ঠিক হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।